আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। খুবই মজার হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছে মাঝারি সাইজের। এখন এই বাঁধাকপি আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এইরকম করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভাপ দিয়ে নেব। চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলার থেকে নামিয়ে আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। স্ট্রেনারে ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পানি চেপে চেপে ফেলে তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পানি থাকা যাবে না, ভালো করে চেপে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টা, আর 2টা পেঁয়াজ একদম কুচি করে দিতে হবে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো এরকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন এইরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছে। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইরকম করেও বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। খুবই মজার হয় খেতে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন অনেক মজার হয়েছে। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে চুলে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়েছি। আর এর মধ্যে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলে আবারও প্যান বসিয়ে বড়া ভাজার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে। আর পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে নেড়েচেড়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো 1 কাপ, ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। তারপরে সামান্য পানি দিয়ে আমি ঢেকে রাখব। টমেটো সফট হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে রাখবো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড়া, দিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আমি নেড়েচেড়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এরকম ঝোল থাকতে হবে, পরে আরও ঘন হয়ে আসবে, যেহেতু আলু আছে টেনে নেবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই রান্না ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন, খুবই মজার হয়। আমি সবগুলো সার্ভ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার